ইনশাআল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব। চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে। মানুষকে সেদিন আন্দোলন করতে হবে না, মিছিল করতে হবে না। অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করে, কই আপনারা কি বন্ধ করে দিবেন ফ্রিডম অফ এক্সপ্রেশন? নো, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে শতবার শ্রদ্ধা করবো, আরো বেশি বিকশিত করব। মানুষ কেন তার অর্থের এবং সময়ের অপচয় করে দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় পড়ে থাকবে? এটি একটি দেশের জন্য লজ্জা। এই জিনিস আমরা হতে দেব না। মানুষের সমস্যাগুলো মানুষের সাথে ডায়ালগ করে তুলে এনে অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলা সমাধান করা হবে রাষ্ট্রের দায়িত্ব, এবং এই রাষ্ট্র এটা করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, 17 মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? 17 মাস আমরা মামলা বাণিজ্য করি নাই। 17 মাস আমরা দখল বাণিজ্য করি নাই। 17 মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই। 17 মাস আমরা কোনো মানুষের গুম হারাম করি নাই। 17 মাস আমরা সমাজে সন্ত্রাস কায়েম করি নাই। আমরা বলেছিলাম এগুলো আমাদের খাসলতের সাথে, চরিত্রের সাথে যায় না, আমরা এগুলা করি না। আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন, এগুলো আমরা করতে দেব না। ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে, কোনো টেলিফোন এসে তাকে হুমকি ধমকি দিতে পারবে না। এখন ডিজিটাল যুগ, ইনশাআল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব। চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে। আপনার কিছুই করা লাগবে না, স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস চালু হয়ে যাবে। দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না, তারটাও স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে। তবে হ্যাঁ, চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা, তাদের জন্য সুসংবাদ আছে। তোমরা এই সমাজের মানুষ, আমরা তোমাদেরকেও সম্মান জানাতে চাই, ভালোবাসতে চাই। কিন্তু এখন যে অপকর্ম করছো তা করলে নয়, এখান থেকে সরে আসো। আমরা তোমাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। সেদিন হালাল রুজি করে তোমরাও ইজ্জতের সাথে, সম্মানের সাথে বাঁচবা।